আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অপরিহার্য বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পবিত্র কোরআনের সূরা তাওবার 26 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো মুসলিম জাহানকে সতর্ক বাণী হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা দিচ্ছেন, হে নবী আপনি বলে দিন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যদি তোমাদের নিকট তোমাদের পিতামাতা, ওয়া আবনাউকুম এবং তোমাদের সন্তান সন্ততিরা, ওয়া ইখওয়ানুকুম এবং তোমাদের ভাই বোনেরা, ওয়া আজওয়াজুকুম এবং তোমাদের স্বামী স্ত্রী, ওয়া আশীরাতুকুম এবং তোমাদের গোত্রের লোকেরা, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং তোমাদের ব্যবসায়িক সম্পত্তি যেগুলো সম্পর্কে তোমরা ভয় করো, তাখশাউনা কাসাদাহা যেগুলো লস হয়ে যাওয়ার ব্যাপারে তোমরা ভয় করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং তোমাদের শখের বাড়িঘর যেগুলো রয়েছে এগুলো থেকে যদি তোমরা আমি আল্লাহ এবং আমি আমার রাসূল এবং আমার পথে জিহাদকে তোমরা বেশি না ভালোবাসো, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে তোমরা সতর্ক থাকো, সাবধান হয়ে যাও, তোমরা অপেক্ষা করতে থাকো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব আসার আগ পর্যন্ত তোমরা সতর্ক থাকো, সাবধান থাকো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর জেনে রাখো আমার আল্লাহ রব্বুল আলামিন ফাসিকদেরকে, ভ্রান্ত সম্প্রদায়কে সঠিক পথ প্রদর্শন করেন না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন মুমিন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার নিজের নফস থেকে, নিজের পিতা মাতা থেকে, নিজের সন্তান সন্ততি থেকে, এমনকি দুনিয়ার সকল মানুষ থেকে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে না, সে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে 4টা সেক্টর উল্লেখ করতেছেন। প্রথম নাম্বার সেক্টর হলো একজন মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পিতা মাতা থেকে বেশি ভালোবাসতে হবে। আরেকটা সেক্টর বলতেছেন সে তার সন্তান সন্ততি থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আরেকটা সেক্টর বলতেছেন সে তার স্ত্রীকে, আর যদি মহিলা হয়ে থাকে তাহলে সে তার স্বামী থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং আমরা আমাদের গোত্রের লোকেরা, আমাদের গোষ্ঠীর লোকেরা, এদের থেকেও বেশি ভালোবাসতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তাখশাউনা কাসাদাহা এবং তোমাদের ওই সমস্ত ব্যবসায়িক সম্পত্তি যেগুলোর ব্যাপারে তোমরা ভয় করো ধ্বংস হয়ে যাওয়ার জন্য, তোমরা তোমাদের সম্পত্তি লস হয়ে যাওয়ার জন্য যে ভয় করো, ওই ব্যবসায়িক সম্পত্তি থেকেও তোমরা আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আর বলতেছেন এবং তোমাদের বাড়িঘর থেকে, ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং তোমরা তোমাদের বাড়িঘর থেকে যে সব করে এত দামি বিল্ডিং বানিয়েছো, এই বিল্ডিং থেকেও বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এবার আমাদেরকে দেখতে হবে আমরা আমাদের নিজেদের নফস থেকে আল্লাহ রাসূলকে কি ভালোবাসতে পারি। আমরা দেখতে হবে আমরা কি আমাদের বাবা, আমাদের মা, আমাদের সন্তান সন্ততি, আমাদের স্বামী স্ত্রী সবার থেকে কি আমরা আমাদের রাসূলকে বেশি ভালোবাসতে পারি। এরকম কি কেউ আল্লাহর রাসূলকে ভালোবেসে আমাদের জন্য শিক্ষণীয় কোনো দৃষ্টান্ত রেখে গেছে? আমরা যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নিজেদের জীবন থেকেও বেশি আল্লাহর রাসূলকে ভালোবেসেছেন। আল ইসাবা এবং আর রাহিকুল মাকতুমের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর জীবনী এসেছে, ইতিহাস এসেছে। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবেসেছেন যার কারণে দুনিয়ায় থাকা সত্ত্বেও ওই সাহাবী বেহেশতের সুঘ্রাণ পেয়েছেন।
হাদিসের রাবি হলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, উহুদ যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উহুদ যুদ্ধের ময়দানে পাঠালেন। বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ। উহুদ যুদ্ধের দিন আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদের খোঁজ খবর নেওয়ার জন্য পাঠালেন। বিশেষ করে হযরত সাআদ ইবনে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে খবর নেওয়ার জন্য জিজ্ঞেস করলেন। লিতলাবে সাআদ ইবনে রাবিআ, হযরত সাআদ ইবনে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি অবস্থা, এই অবস্থা জানার জন্য আমাকে আল্লাহর রাসূল উহুদের যুদ্ধের ময়দানে পাঠালেন। আল্লাহর রাসূলের এক বিশেষ সাহাবী ছিলেন হযরত সাআদ ইবনে রাবিআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ শেষ হয়ে গেল, তখন তিনি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে যায়েদ, যাও তুমি গিয়ে দেখো আমার মহব্বতের সাহাবী সাআদ ইবনে রাবিআর কি অবস্থা। উনি যখন দৌড় দিলেন, তখন সাথে সাথে আল্লাহর রাসূল যায়েদকে ডাক দিয়ে বললেন, দাঁড়াও ওগো যায়েদ, তুমি একটু দাঁড়াও। যখন তুমি যদি আমার মাহবুব, আমার হাবিব হযরত সাআদ ইবনে রাবিআকে পাও, তাহলে তুমি তাকে বলবে আমি তাকে সালাম দিয়েছি। ইন রাআইতাহু ফাআকরিহু আলাইহিস সালাম, ফাআকরি আলাইহি মিন্নিস সালাম। তুমি যদি সাআদ ইবনে রাবিআকে পাও, তাহলে তুমি আমার পক্ষ থেকে সালাম দিও এবং তুমি তাকে জিজ্ঞেস করিও কি অবস্থা, তোমার এখনকার অবস্থা কেমন। এই অবস্থা সম্পর্কে তুমি সাআদ ইবনে রাবিআকে জিজ্ঞেস করিও। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের যুদ্ধের ময়দানে গেলেন, গিয়ে তিনি সাআদ ইবনে রাবিআ ব্যাপারে খোঁজ খবর নিতেছেন। হাদিসের রাবি বলতেছেন, ফাজালতু আতুফু বাইনাল কাতলা, আমি শহীদদের মধ্যে আমি ঘোরাঘুরি করতেছি, কিন্তু সাআদ ইবনে রাবিআকে আমি খুঁজে পাচ্ছি না। হঠাৎ তিনি যখন পেলেন, পাওয়ার পর সাথে সাথেই হযরত সাআদ ইবনে রাবিআকে বললেন, ও সাআদ ইবনে রাবিআ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন আমি যখন তোমার সাথে দেখা করব, তোমার নিকট রাসূলের সালাম দিব। যখন তিনি তার সাথে সাক্ষাৎ করলেন, বললেন, ইয়াকরাউ আলাইকাস সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নিকট সালাম পাঠিয়েছেন। এই কথা শোনার পর হযরত সাআদ ইবনে রাবিআ উহুদ যুদ্ধের ময়দানে, riwayaতের মধ্যে এসেছে, উনি 70টা তীরের আঘাত সহ্য করেছেন। উহুদ যুদ্ধের ময়দানে ওনার শরীরে 70টা তীর ওনার শরীরে আঘাত করেছে। 70টা তীর যখন একজন মানুষের শরীরে আঘাত করে, ওই মানুষটা কি আর বেঁচে থাকার সম্ভাবনা আছে? এমত অবস্থায় উনি মৃত্যুর সাথে ছটফট করতেছেন, একটু করেই উনার অবস্থা শেষ হয়ে যাবে এমন অবস্থা। যেই মুহূর্তে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল তোমাকে সালাম দিয়েছেন, সাথে সাথেই সাআদ ইবনে রাবিআর প্রাণের সঞ্চার হলো। উনি আবার সেই আগের মতো জীবিত হয়ে গেলেন, আগের মতো সুস্থ হয়ে গেলেন। সাথে সাথে বললেন, আসসালামু আলাইকা, অর্থাৎ আল্লাহর রাসূল যে সালাম দিয়েছেন, উনি সাথে সাথেই জবাব দিচ্ছেন, ওয়াসসালামু আলার রাসূল ওয়া আলাইকা, অর্থাৎ আল্লাহর রাসূলের উপরও সালাম এবং তুমি আমার সালাম নিয়ে এসেছো, এজন্য তোমার উপরও শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। এখন হযরত যায়েদ ইবনে সাবিতকে উনি বলতেছেন, যান আপনি কে বলেন, আমিও সালাম দিয়েছি। এমত অবস্থায় যায়েদ ইবনে সাবিত বললেন, না না, আল্লাহর রাসূল আমাকে বলেছেন আপনাকে জিজ্ঞেস করতে আপনার এখনকার কি অবস্থা, আপনি এখন 70টা তীরের আঘাত সহ্য করে আপনি কি অনুভব করতেছেন। তখন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাআদ ইবনে রাবিআকে প্রশ্ন করলেন, আখবিরনি কাইফা ওয়াজাদতা, তুমি আমাকে এখন সংবাদ দাও, তুমি এখন কি অবস্থা অনুভব করতেছো। সাআদ ইবনে রাবিআ উত্তরে বললেন, তুমি আল্লাহর রাসূলকে গিয়ে বলো আমি সাআদ ইবনে রাবিআ দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুঘ্রাণ গ্রহণ করতেছি। আজিদু রিহাল জান্নাহ, হে যায়েদ ইবনে সাবিত, তুমি রাসূলুল্লাহকে গিয়ে বলো আমি 70টা আঘাত সহ্য করলে কি হলো, আমি এখান থেকেই জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে পাচ্ছি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের কারণে দুনিয়াতে থাকা সত্ত্বেও একজন সাহাবী জান্নাতের সুঘ্রাণ পেলেন। দ্বিতীয়ত এখন আমরা জানলাম যে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হয়। সাহাবায়ে কেরামগণ
দেখিয়ে দিয়েছেন ওনারা নিজের জীবন থেকেও বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের পিতামাতা থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই ব্যাপারে মাত্র দুইটা হাদিস আপনাদের সামনে পেশ করব। দুইজন সাহাবীর মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ নামক একটা কিতাব আছে, আল্লামা নুরউদ্দিন হাইজামি রাহিমাহুল্লাহর ওই কিতাবের মধ্যে উনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা riwayat নকল করেন। বলেন কিভাবে একজন সন্তান আল্লাহর রাসূলের মহব্বতে তার পিতার ভালোবাসাকে পিছনে ফেলে দিয়েছে, অর্থাৎ সে তার পিতাকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হয়ে গেছে, হত্যা করার জন্য তৈরি হয়ে গেছে আল্লাহর রাসূলের মহব্বতে। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের পিতা থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহর রাসূলকে। ওই সাহাবী বাস্তবে দেখিয়ে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মরুভূমির মধ্যে দিয়ে কোনো এক জায়গায় সফর করতেছিলেন। এমন সময় একটি গাছের নিচে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে তার একটা গাছের নিচে আরাম করতেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই পথের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলেন, কয়েকজন মানুষ যদি একটা মাটির রাস্তা দিয়ে হেঁটে যায় তাহলে তাদের পা থেকে একটু একটু ধুলাবালি উড়ে। ওই ধুলাবালুগুলো যখন মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের চোখে মুখে আসলো, তখন সে বলে উঠলো, ওয়াহ মুহাম্মদ ইবনে আবি কাবাশা, মুহাম্মদ ছোট লোকের বাচ্চা মুহাম্মদের পায়ের ধুলি আমার নাকের মধ্যে লেগেছে। এই বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে। এই গালি যখন এই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের আপন সন্তান আব্দুল্লাহ, বাপের নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ, কিন্তু বেষ্টম হলো বাপ মুনাফিক আর ছেলে হলেন খাঁটি একজন আল্লাহর রাসূলের মহব্বতের সাহাবী। উনি এই সফরের যে যাত্রীরা ছিল, এই যাত্রীদলের মধ্যে সাহাবায়ে কেরামের জামাতের মধ্যে তার সন্তান আব্দুল্লাহ ছিলেন। উনি সাথে সাথেই আল্লাহর রাসূলের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাযী আকরামাকা, যে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, ওয়া আনজালা আলাইকাল কিতাব, এবং আপনার নিকট কিতাব নাজিল করেছেন, লাউ শি'তা লা আতাইতুকা বিরাসিহি, হে নবী আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি চান তাহলে এক্ষুনি কি আমি আমার বাপের গর্দান আপনার পায়ের সামনে রেখে দেব। সুবহানাল্লাহ। সাথে সাথেই নিজের বাপের গর্দান রাসূলের মহব্বতের জন্য নিজের বাপের গর্দান রাসূলের পায়ের সামনে ফেলে দিতে এই সমস্ত সাহাবায়ে কেরামগণ কোন রকমের পরোয়া করেন নাই। তাহলে ওনারা দেখিয়ে দিলেন কিভাবে রাসূলকে ভালোবাসতে হয়।